আমি বিশ্বজিৎদার কাছে আসার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, প্রাক্তন বিজেপি সাংসদ, বিজেপি নেতা দিলীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আমি সরাসরি দিলীপদার কাছে যাব। দিলীপদা, স্পেসিফিক্যালি জাস্ট দুটো তিনটে প্রশ্নই আপনার কাছে রয়েছে এই সময় দাঁড়িয়ে। স্পেশালি যখন কয়েকদিন আগে আমরা রামনবমী দেখলাম এবং তারও আগে থেকে রামনবমী নিয়ে যেভাবে ভয়ঙ্কর রকমভাবে অ্যালার্ম বাজাচ্ছিলেন কেউ কেউ, বলছিলেন যে রামনবমীতে নাকি বিশাল কিছু একটা প্ল্যান করা হচ্ছে, রামনবমী নিয়ে নাকি অতিরিক্ত মাতামাতি করা হবে এবং সেখান থেকে নাকি ভয়ঙ্কর কিছু হিংসাত্মক ঘটনা ঘটে যাবে। তারও আগে আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নির্দিষ্ট সময় রমজান মাসে যখন চলে তখন নাকি অন্য কেউ কোনো ঝামেলা করতে পারে না, শুধুমাত্র হিন্দুরা বোধহয় তিনি মিন করতে চেয়েছিলেন যারা রামনবমী মিছিল নিয়ে বেরোবেন তারাই আসলে ঝামেলা করবেন হয়তো। কিন্তু এই প্রথমবার যখন কয়েকদিন আগে আমরা রামনবমীর মিছিল দেখলাম তখন অনেকেই বলতে শুরু করলেন যে ফাইনালি শেষ অবধি হয়তো হিন্দুদের ঘুম ভেঙেছে। এরকম হিন্দু সংহতি, হিন্দু ঐক্য আমরা আগে দেখিনি, আর দেখিনি বলেই তাই হয়তো সমস্ত রাজনৈতিক দলকে সর্বধর্ম নির্বিশেষে শওকত মোল্লাদের পর্যন্ত রাস্তায় গেরুয়া ঝান্ডা নিয়ে রামনবমীর মিছিলে হাঁটতেও দেখলাম আমরা 3-4 দিন আগে। কি বলবেন 2026-এর আগে এই যে হিন্দু সংহতি, হিন্দু ঐক্য বা হিন্দুদের ঘুম ভেঙে জেগে ওঠাটা এটা বড় ফ্যাক্টর হতে চলেছে তাহলে? দিলীপদা, হিন্দুরা ঘুমোতে ভালোবাসে, তারা শান্তিপ্রিয়, আমাদের ধর্ম সংস্কৃতিও শান্তিপ্রিয়, বিনা কারণে অন্যকে সমস্যা করি না, আর খুব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাই না। ঘুমোচ্ছিল হিন্দু, ঘুম থেকে জাগাতে হয়। জাগাবেন কিভাবে? আমি ঘুমোচ্ছি, আমার নাম ধরে ডাকলে তবে তো আমি জাগবো। রাম সামের নাম ধরে ডাকছে, জাগেনি। আমরা একবার ডাক দিয়েছি, ওঠো হিন্দু, তোমার ধর্ম সংস্কৃতি, তোমার মহাপুরুষ দেবী দেবতা বিপন্ন, তুমি জাগাও, তাকে রক্ষা করো। তখন হিন্দু জেগেছে। তো ডাক দেওয়ার লোক আর যে ডাক দিচ্ছে তারপরে যদি বিশ্বাস থাকে তাহলে জাগে। মমতা ব্যানার্জির কথা আপনি বললেন, তিনি অপ্রাসঙ্গিক আর অসম্মানজনক অনেক কথাবার্তা অনেক বছর ধরে বলছেন অনেকের প্রতি। আমাদের দেবী দেবতা, আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরা উৎসব সব নিয়ে বলতেন। সেই পাপের ঘোড়া আজকে ভর্তি হয়ে গেছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। তাকে বারবার মিথ্যা কথা বলতে হচ্ছে পাবলিকের সামনে, চালাকি তঞ্চকতা করতে হচ্ছে। এই জ্যোতিবাবুর আমলে যখন শিলা পূজন হয়েছিল, বলা হয়েছিল ইট বাঙালির পূজ্য নহে। কিছু তৎকালীন প্রোগ্রেসিভ পেপার হেডলাইন করতো, কিছু নেতা বলতেন রাম বাঙালির দেবতা নহে। এইসব ডায়লগ আমরা অনেক শুনেছি। এখন রামনবমী বাঙালির উৎসব নয়, তো তাদের চোখে আঙুল দিয়ে বাঙালি দেখিয়ে দিচ্ছে রামনবমী বাঙালির সবচেয়ে বড় উৎসব। এটা দুর্গাপূজার চেয়েও বড় রূপ নিয়েছে। এত মানুষ একসঙ্গে নামে না, দলমত নির্বিশেষে। আর কিছু নেতার কথা আপনি বললেন, আমি বলছি যে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। যারা রাজনীতির কারবারি না, মমতা ব্যানার্জির মতন, এরা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। যখন ক্ষমতা চলে যাওয়ার ভয় হয় তখন এরা সব করতে পারে। আজকে আপনার পায়ে ধরছে, কাল গলা টিপে দেবে। এই ধরনের রাজনীতিবিদরা এখন পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে। সেটা এরা এই যে হিন্দু জাগরণ হচ্ছে, আর হিন্দু জাগরণ শুধু ধার্মিক ক্ষেত্রে নয়, যখন জাগরণ হবে সমাজের সর্বক্ষেত্রে তার প্রভাব হবে। আজকে তার রাজনৈতিক প্রভাবও তারা দেখতে পেয়েছেন, তখন তাদেরও ঘুম ভেঙে গেছে যে না, আর ঠিক হবে না যা করছি। কাল পর্যন্ত হিন্দুকে গালাগালি দিচ্ছেন, হিন্দু পর্বকে, মহাকুম্ভকে যে গালাগালি দিয়েছেন তার সুর পাল্টে গিয়ে তিনি শুভেচ্ছা দিয়েছেন। আর উনি তো অনেক কিছুই করেছেন। আমি রাম মন্দির ছুটি দিচ্ছি। আরে আপনার জন্মের আগের থেকে এইসব চলছে, আপনার পার্টি জন্মায়নি তখন থেকে এইসব চলছে। তো সেই জন্য এক তো বিরোধিতা করবেন, হেরে গেলে তার শ্রেয় নেবেন, তার ক্রেডিট নেবেন। এই ধরনের ফালতু রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় এরকম অবস্থা। সেজন্য বাঙালি আজকে বুঝেছে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। তার জন্য কিভাবে রাজনীতিকভাবে ভোটের মাধ্যমে করবে, কি আন্দোলনের মধ্যে করবে, কি তলোয়ার নিয়ে করবে, সেটা সমাজই ঠিক করবে। আমরা সমাজকে জাগরণের কাজ করছি মাত্র না। কিন্তু এটাও তো অনেকে বলছেন যে এই কিছুক্ষণ আগে প্যানেলের মধ্যে আলোচনা হচ্ছিল, বা তার আগেও আমি জেনারেলি বলছি যে বিজেপি কি করে একা হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে বসে আছে, বাকি তো সবাই হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে, আমি বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি, শুধুমাত্র বিজেপি থেকে আমাকে হিন্দু শিখতে হবে। তো হিন্দুত্বের ঠেকা তো বিজেপি নিয়ে বসে রয়েছে, এই প্রশ্নটা উঠেছে। তাহলে কি আপনারা কি সত্যি সত্যি হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে রয়েছেন, নাকি শুধুমাত্র জাগরণের কাজ করছেন? নাকি এটাও ঘটনা যে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবেশী দেশের কিছু কিছু ঘটনা দেখে সত্যি সত্যি ভাবতে শুরু করে দিয়েছেন যে এই পরিণতি নিজের রাজ্যে হওয়াটাও খুব একটা বেশি সময়ের বাকি নেই? কোনটা? না, যতক্ষণ অবধি অযোধ্যায় রাম মন্দির হচ্ছিল, অন্য রাজ্যে চলছিল, তখন কেউ হিন্দু বলার প্রয়োজন মনে করছিলেন না। তার বাপের নাম কি, তার 14 পুরুষের নাম কি, পিতৃপরিচয়, গোত্র ওইতে দেখানোর কোনো দরকার ছিল না। যে হিন্দুরা জেগেছে, তার বদলা নিতে শুরু করেছে, তখন বাপ বাপ বলে নিজেকে হিন্দু পরিচয় দিতে হচ্ছে। বিজেপির কি পড়েছে, কি দায় পড়েছে ঠিকানা আমার? আমরা এই রাষ্ট্রের যে জীবন পদ্ধতি হিন্দুত্ব, সেটাকে শ্রদ্ধা করি, সেটা আমাদের আদর্শের মূল ভিত্তি।
সেটা আমাদের কাছে একটা ন্যাশনালিটি, রাষ্ট্রীয়ত্ব, সেই হিসাবে আমরা নিয়েছি। কারণ ভারতকে যদি আমরা না চিনি, তার পরিচয় যদি না তুলে ধরি, লোককে বলবো কি করে তুমি কে? সেই জন্য আমরা আমাদের আইডেন্টিটির সামনে রেখে লোককে বলেছি ভাই তুমি এই এসো, তাকে রক্ষা করো, সেটাকে উজাগর করো। সেটা লোক শুনেছে। আপনি কাল পর্যন্ত হিন্দুকে গালাগালি দিয়েছেন, আজকে নিজেকে হিন্দু বলছেন কেন? এই ধরনের এই যে দোখলাপন যেটাকে বলে, এই যে চালাকি, 2 নম্বরের রাজনীতি, এটা মানুষ পছন্দ করছে না। তাই একটু গা ঝাড়া দিয়েছে হিন্দুরা, এখনো পুরোপুরি জাগেনি। আমার মনে হয় 26 আস্তে আস্তে জেগে যাবে, সেই ভয়টা এদেরকে তাড়া করে বেড়াচ্ছে। তাই অনেকে অনেক রকম আজকে রেসক্রিপশন দিচ্ছেন। বিজেপি কি বিজেপি হিন্দুর কথা না বলে, তো হিন্দুত্বের কী যায় আসে? হাজার হাজার বছর এখানে হিন্দু রয়েছে, 9বার ভগবান অবতীর্ণ হয়েছেন, 10 বারের জন্য অপেক্ষা করছি আমরা। কত মহাপুরুষ চলে গেছেন এই ধর্মকর্মের জন্য, সেবার জন্য। আমি যেটা বলেছি, একজন টিএমসি নেতা বলেছেন নাকি রামের ইচ্ছা হচ্ছে কিনা, সবই রামের ইচ্ছায় হচ্ছে। আমি যদি কাজ করি এটাও রামের ইচ্ছায়। মমতা ব্যানার্জি যদি নিজেকে হিন্দু বলেন এটাও রামের ইচ্ছায়। শৌকত মোল্লা যদি খিচুড়ি রান্না করে রামনবমীতে হাঁটে এটাও রামের ইচ্ছায় হচ্ছে। এইটা বুঝতে পারলেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে আর এই পাপক্ষয় হয়ে যাবে। বেশ, না আমি 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 জাস্ট দিলীপদাকে ছেড়ে দেবো। আমি জাস্ট একটাই প্রশ্ন করি দিলীপদা, যে আপনি বলছিলেন যে এখনো আর অর্ধেক ঘুম ভেঙেছে, এখনো আধো ঘুমে রয়েছে বাঙালি, এটা কেন বলছেন? বাঙালি খালি রাস্তায় নেমে জয় শ্রীরাম বলেছে, বলা নয়। সর্বক্ষেত্রে যারা হিন্দুত্বের এবং দেশের বিরোধিতা করছে তাদের সঙ্গে যখন বদলা নেবে, তখন ভাবছে হিন্দু জেগে তার কাজটা শুরু করেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে একদিন আমরা শুনতাম ভারতের টুকরে হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে যার ফাঁসি হয়ে গেল জেএনইউতে, কি যেন নাম ছিল, আফজাল গুরু, তো তার জন্য সুপ্রিম কোর্ট দোষ দেওয়া হচ্ছিল, বদলা না হওয়া বলা হচ্ছিল। আসামের আজাদি, কেরলের আজাদি, সেখানে ইফতার হচ্ছিল। আজকে অনেক আঁতেল দেখলাম রাজাপুর ইউনিভার্সিটির প্রাক্তনী কে বলছিলেন না ওটাও ঠিক নয়, এটাও ঠিক। এই নেকামি কেন? এতদিন ইফতার চলছিল তখন ওটা খারাপ ছিল না, যে রাম পুজো হয়ে গেল তখন দুটোই খারাপ হলো। এই ধরনের নোংরামি, এই ধরনের নেকামি, এই ধরনের এই যে কাপুরুষতা না, এর জন্য বাঙালিকে আজকে রাস্তায় নামতে হচ্ছে, তলোয়ার ধরতে হচ্ছে। এই যত এই ধরনের নেকামি নোংরামি হবে তত এর বিরুদ্ধে লোক জাগবে এবং সর্বত্র রাজনীতিতেও তার বদলা নেবে, আর সেদিন আসছে। কিন্তু আপনি যে বলেন যে পাল্টা হিন্দুরাও পাল্টা দেখাতে পারে, শক্তি প্রদর্শন করতে পারে, এইগুলো কথা যখন আপনি বলেন তখনই লোকে বলে কি দিলীপ ঘোষ তো হিন্দুত্বের আগ্রাসন নিয়ে কথা বলছে। এই আগ্রাসন আমরা আগে দেখিনি রাস্তায়, এই আগ্রাসন একসঙ্গে বাইক মিছিল, বাইক র্যালি, এই কি আগ্রাসন? আপনি ঠিকই বলেছেন, বেশ অনেকে বলতে শুরু করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রামনবমী এও দিন দেখতে হলো। শুনুন, দিলীপ ঘোষ চিরদিন আগ্রাসন নিয়ে কথা বলে, আর দিলীপ ঘোষের লাইফস্টাইলটাই আগ্রাসন। রাজনীতি করলেও তাই করবে, যাই করে এইভাবে করে, কারণ আমি জানি কাকে কীভাবে বলতে হয়, আর তারা আমার কথাটা ভালো বোঝে, তাই ওরা উত্তর দেয়। বাকিরা বলেন বিমলদা এখন মাস্টারমশাইয়ের মতো বলবেন, তো মাস্টারদের অর্ধেক কথা লোকে বুঝতে পারে না, তাই ছেলেটা ফেল করে। দিলীপ ঘোষের কথা খুব সুন্দর বুঝতে পারে সমস্ত বুদ্ধিজীবী থেকে সাধারণ গ্রামের মানুষ না, আমার কথা একদম জলের মতো বুঝতে পারে। সেজন্য সবাই রিয়াক্ট করে, গ্রামের লোক রাস্তায় নেমে পড়ে, চল দেখে নেবো। বুদ্ধিজীবীরা মেউ মেউ করেন যে না এগুলো বলা ঠিক হচ্ছে না, এতটা কড়া বলা ঠিক হচ্ছে না, এগুলো আগ্রাসন। আরে আগ্রাসন আমি বলবো নাকি, তুমি বলবে নাকি? আমার মা বোনের সম্মান নিয়ে টাঁটনি হবে, আমার মূর্তি ভেঙে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া হবে, হিন্দু সম্পত্তি নষ্ট করে দেওয়া হবে, দেবত্ব সম্পত্তিকে লুট করে ভোগ করবে, সেখানে বাড়িঘর তৈরি হবে, লুট হয়ে যাবে, আর হিন্দু মিনমিন করে বলবে। সেই দিন নেই আজকে। 66 কোটি হিন্দু যদি মহাকুম্ভে স্নান করতে পারে, তাহলে 130 কোটি লোক রাস্তায় নামতেও পারে, আর সেটা এদেরকে দেখতে হবে। যেটা সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে, পশ্চিমবাংলার সেটা বাকি আছে। আর আমি বলছি পশ্চিমবাংলায় হিন্দুত্বের বলুন, রাষ্ট্রীয়তার বলুন, রাষ্ট্র জাগরণে বলুন, শেষ লড়াইটা আমরা এখানে লড়বো, আমরা জিতবো। অনেক ধন্যবাদ দিলীপ, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।